কত মন্ত্রী আজ কথা বলছে, তেল দিতে পারে না, একটু সরি বলবে না, বলছে হাইটে চলাফেরা করতে পারেন না, শরীর ভালো থাকবে। মানে মাথা থেকে পা পর্যন্ত দরকার শয়তান। কালকের দিন পরে তো দেখা হবে না, কারণ আমার পাশেই সিট। আমি জিজ্ঞাসা করবো চোখে চোখে যে আপনি একটা কথা বললেন, তেল দিতে পারেন না, সরি বলবেন না। বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সংসদের মেন গেট থেকে ভেতর পর্যন্ত এতটুকু পথ উনি হেঁটে আসে না, গেটে নামে, এরপরও মানুষের ঘাড়ে হাত দিয়ে যায় ভেতরে। আর সে যদি এই কথা বলে, কথা হিসাব নিকাশ করে বলা দরকার না? গতকালকে একজন এক কথা বলে, অলরেডি সারা দেশে এখন 92% মুসলমানের কলিজায় অন্তত রক্তক্ষরণ হচ্ছে, যদিও মুসলমান দাবি করে থাকে। উনি বলেছে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম কায়েম করার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি। হয়েছে কিসের জন্য? ধর্ম যদি না থাকে দেশে, শুধু ইসলাম ধর্ম বলছি না, প্রত্যেকটা ধর্ম, কোন ধর্ম খারাপ কিছু করতে বলে না। ধর্ম যদি না থাকে আপনি কিভাবে থাকবেন, কোন পরিচয়ে থাকবেন বলেন? সুতরাং কথা যারা বলবেন হিসাব করে বলবেন। 5 নম্বরে উনি বলেন আমি পেয়েছি নবীদের কাছ থেকে সব সময় আল্লাহকে সঙ্গে রাখা লাগবে। 6 নম্বরে আমি পেয়েছি এই পৃথিবীতে কবরের চিন্তা করা লাগবে। 7 নম্বরে আমি 2টা জিনিস অর্জন আর 2টা জিনিস বর্জন পেয়েছি। 7 নম্বরে পেয়েছি সব সময় মানুষ যেন অন্তত মরা লাগবে এই চিন্তাটা মাথায় নিয়ে ঘোরে। যখনই চিন্তা হবে যে মরা লাগবে, ওর দ্বারা দুর্নীতি করা সম্ভব না। সর্বশেষ আমি 8 নম্বরে প্রত্যেক নবীর কাছে এটা পেয়েছি যে জীবনে আমাদের যেন কোনো বিষয়ে অহংকার না আসে। আল্লাহ পাক এই 8টা জিনিস 4000 নবী এগুলো শিখিয়েছে। উনি বলেন হাসল তো আমি হাসিল করেছি, পেয়েছি মিনহুম এই নবীদের কাছ থেকে সামানিয়াতা আশিয়া। এই 8টা জিনিস কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে তারা যেন এই 8টা জিনিসকে ফলো করে চলতে পারে, আমরাও যেন পারি। বলেন আমিন। ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহর কোনো লাভ নেই, এভাবে শুকরিয়া আদায় করে চলতে পারলে লাভ আমাদেরই। কারণ আমার আল্লাহ 2টা নাম এখানে দিয়েছেন, গনিয়্যুন হামিদ। উনি মুখাফেক্ষিহীন এবং প্রশংসিত। আমরা যদি কেউ দুনিয়ায় প্রশংসা আল্লাহর না করি, আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন বলেন। সুতরাং আল্লাহ পাক হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর নিকটে যারা বুদ্ধিমান, এই মানুষগুলোর পরিচয় আমরা কোরআনে কারিমে পেয়েছি। এলাকায় যেহেতু এটার সংসদীয় আসন বগুড়া 3, আমার মনে হয় 4.5 লাখ 5 লাখ মানুষ এই আসনে বাস করে। সবাই কোরআনের জন্য এখানে আসে না। আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান কারা এবং আল্লাহ হেদায়েত দেবে কাদের, তিনি নিজে। সে কথা সূরা জুমারের 18 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। এই আয়াতটা পড়ার পরে আমি মাঝে মাঝে মিলাই দেশের মানুষের সাথে যে আল্লাহ বুদ্ধিমান বলেছেন কাকে আর আমরা বুদ্ধিমান বলি কাকে। আল্লাহ পাক বলেন যারা কোরআনে কারীম শুনছে এবং শুনবে, ইস্তামিউনা এটা মজারে, কোরআনের এই কথাগুলো যারা পৃথিবীতে শুনছে ভবিষ্যতেও যারা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর এর ভেতরে যে উত্তম কথাগুলো আছে সেগুলো যারা অনুসরণের মাধ্যমে মেনে নেয়, শুধু শুনেই শেষ করে দেয় না, ইত্তেবা করে। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে তাবাইন তাবউন দিয়ে শব্দটা গঠিত। যারা ব্যাখ্যাকার তারা বলেন একজন মানুষ সামনে হেঁটে যাচ্ছে,
কোথায় পা ফেলে, কোথায় হাত নাড়ায়, এভাবে মাথা নাড়ায়, মাজা দোলায়, ওইটা দেখে দেখে ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে অনুসরণ করার নাম ইত্তেবা। রাসূলুল্লাহকে আল্লাহ শুধু ভালোবেসে শেষ করে দেবেন কথা কোরআনে দেয়নি, ওনাকে অনুসরণ করা, ইত্তেবা করার কথা কোরআনে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فيغفر لكم ذنوبكم الله غفور رحيم। এই কি আরম্ভ করেছেন? কথা বলা যাবে না। এই ছেলে বসো। ভিডিও করতে গিয়ে যদি মানুষের ডিস্টার্ব হয়, ভিডিও করার দরকার নেই। আবার দাঁড়িয়ে আছেন, বসেন। আবার কিসের ওপর, আপনি কিসের উপর বসেছেন? না নিচে নামে, আপনার কারণে পেছনে মানুষ ডিস্টার্ব হচ্ছে। ভাই এখানে কি কি দাঁড়িয়ে আছেন কেন? এক জায়গায় বসেন। এখানে বসে থাকাও সওয়াব, বসে থাকা সওয়াব না? এটা যদি গানের অনুষ্ঠান হইতো বসে থাকলেও গুনাহ। অন্তত যারা বসে আছেন, বসে থাকাটাও যেহেতু সওয়াব, এটা ডিস্টার্ব করে গনার ভাগিদার হবেন না ভাই। এটা তো প্রতিদিন হয় না, বছরে মনে হয় এক দুইবার, একবার তাও এক দুই দিন হয়। তো এক বছর পরে আবার এই গ্রামে অনুষ্ঠান সাজাবে এলাকাবাসী, তাই আপনি হেলায় খেলায় নষ্ট করছেন কোন কারণে? আজকে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের তেলাওয়াতকৃত আয়াত থেকে বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন। একটু খেয়াল করে শুনবেন, অবশ্যই বরকত পাওয়া যাবে। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনে কারিমের এই আয়াতটা আমি যতবার পড়েছি ততবার নতুন নতুন বিষয় আমার মাথার ভেতরে আল্লাহ দিয়েছেন। গতানুগতিকভাবে বহু কথাই আয়াতের আমরা শুনেছি সারা জীবন। হে নবী, আপনি বলুন, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় সে যেন রাসূলুল্লাহকে ভালোবাসে। এ কথাটা এই জায়গায় নেই, তাহলে আল্লাহ হাব্বন দিতেন। আল্লাহ দিয়েছেন তাবউন, ওই যে শব্দটা সূরা জুমারের 18 নম্বর আয়াতে আছে, ওই শব্দ এখানে আছে। ওর যা মাদ্দা, এইটাও একই মাদ্দা। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এই কথার প্রমাণ দিতে হলে আমার রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে। ঠিক আছে না? ঠিক নেই কি? ঠিক আন্দাজ। আমি এর আগে একটা মিনিট নষ্ট করলাম নাকি? আমি বললাম যে হাব্বন যদি বলতেন তাহলে ভালোবেসে শেষ করে দিলাম। যেমন বেশি ছিল ভালো আবু তালেব, এমনকি আবু লাহাব রাসূলুল্লাহকে ভালোবেসেছিল জন্মে। আপনি দেখেছেন তার জন্মে খুশি হয়ে নিজের বাড়ির কাজের মহিলাকে আজাদ করে দিয়েছে। এরকম তো আপনারা করতে পারবেন না, আমরাও পারি না। এত বড় স্যাক্রিফাইস করেছে সেই লোকটা, কিন্তু সে ভালোবাসা পর্যন্তই শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ যখন অনুসরণের কথা জানিয়েছে তখন সে পাথর মেরেছে। এই কথা বলে না কেন? আমি এখান থেকে একটা শিক্ষা পেয়েছি, বিশ্বনবীর দিকেও কিন্তু এই হাত দিয়ে এভাবে পাথর তুলে নিক্ষেপ করেছিল আর বলেছিল তাব্বালাকা আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আমাদেরকে এই কথা বলার জন্য একত্রিত করেছো। আমি যতগুলো তাফসিরে জীবনে মিলিয়েছি, আমার ছোট্ট ব্রেনের ভেতরে এটা অলরেডি ধরা দিয়েছে। বাংলাদেশ সম্পর্কে আমি এই কথাটা এভাবে বলতে চাই, আবু লাহাব শুধু একটা পাথর নিক্ষেপ করেছিল রাসূলুল্লাহর দিকে। কয় হাত দিয়ে বলেন বলেন? ও কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, দুই হাত ব্যবহার করে নাই। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে জবাব দেওয়ার সময় এক হাতের কথা দেয়নি, দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ ইয়াদা নিয়েছিল শব্দটা, নুনটা পড়ে গেছে। ইয়াদুন না দিয়ে আল্লাহ ইয়াদা টান দিলেন কেন? আমার প্রশ্ন, দুনিয়াতে যে যতটুকু অপরাধ করে, সম্মানিত উপস্থিতি, মাহফিলের আজীবন দাতা সদস্য,
করার জন্য ওনারা আপনাদের আহ্বান জানিয়েছেন। সর্বনিম্ন 1000 টাকা। এটা যেহেতু কিয়ামত পর্যন্ত অন্তত আশা করছে চলবে। ওনারা আর কয়দিন, ওনারা নাই, মুরব্বী নাই আর 20 বছর, সাইফুল্লাহ ভাই নাই আর 50 বছর, এরপরেও তো চলবে। এটা না চলবে না, কিয়ামত পর্যন্ত আশা করছে এটা চলবে। যারা আপনাদের পরবর্তী প্রজন্ম আসবে তারা যেন এই দাতা হয়ে থাকে। আমরাও বিভিন্ন জায়গায় অলরেডি দাতা হয়ে আছি, আমার যতটুকু সমর্থ আছে। আপনারা সর্বনিম্ন 1000 টাকা করে, আমার মনে হয় যদি 313 জনের একটা টার্গেট আছে না, ওই রকম থাকলে 3 লাখ 3.5 লাখ টাকা এমনি উঠে যাবে। আপনারা এই কাজটা করে যাবেন এখানে যারা আছেন, যদি পারেন। এখন তো রাত 12টা বাজে, এখন আর মোবাইল নাম্বারটা দিয়েছেন মাওলানার কাছে, অথবা মসজিদে যারা বসে আছে ওনাদের কাছে দিয়ে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন ভালো কাজে সাহায্য করা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে বিশাল আসমান জমিনের মালিক, রাত 12টা বাজে, তাহাজ্জুদের সময় আরম্ভ হয়ে গেছে। বগুড়া জেলার আদমদিঘি থানায় আমরা বসে আছি। হাজার হাজার বান্দা বান্দি আমরা এই গভীর রজনী পর্যন্ত কোরআনের কিছু কথা শুনেছি। যতটুকু শুনেছি আল্লাহ এতটুকু তুমি আমল করার তৌফিক দাও। 4000 নবী থেকে তোমার বান্দা হযরত লোকমান যে শিক্ষাগুলো পেয়েছিলেন তিনি আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেকের জীবনে 8টা শিক্ষা তুমি বাস্তবায়ন করে দাও। এ বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো, সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে গেল আল্লাহ কবরে এদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার গোলাম আব্দুল হাই, তোমার নামের সাথে নাম আছে মোহাম্মদ সাইফুল্লাহ, তার জীবনের যত ভালো কাজ আছে এগুলো কবুল করো। অন্যায় যদি মানুষ, আমাদের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্যকে কবুল করো। যত আলেম ওলামা এখানে এসেছে, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা হোসাইন মাহফুজ সহ প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে কবুল করে নাও। আমাদের জীবনের যাদের অভাব আছে দূর করে আমাদের স্বভাবগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোন যারা এসেছে আল্লাহ তুমি তাদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে যাদের অশান্তি আছে শান্তি দান করো। অনেক পরিবারে শান্তি নেই, শান্তির লেশ মাত্র নেই, পরিবারটা জাহান্নামের মতো লাগে। আল্লাহ মেহেরবানি করে তোমার সালাম নামের খাতিরে পরিবারে শান্তি দিয়ে দাও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কি সুন্দর সুন্দর প্রতিষ্ঠান করেছে, তারা দেখলেই চোখটা জড়িয়ে যায়। রব্বুল আলামিন, যারা কবরে আছে এদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। মিডিয়ার যে ভাইরা কোরআনের কথাগুলো সঠিকভাবে প্রচার করে এদের জীবন তুমি পরিচ্ছন্ন করে দাও। আগামীকাল এখানে অনুষ্ঠান হবে, তোমার বান্দা বান্দীদের যাওয়া আসা সহজ করে দিও। এই মাহফিলটা তুমি হেদায়েতের জারিয়া হিসাবে কবুল করে নিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।